পাকিস্তানে ট্রেন হাইজ্যাক বালুচ বিদ্রোহীদের, পণবন্দী প্রায় শতাধিক। তাদের মধ্যে রয়েছেন আইএসআই অফিসার, পাক সেনাকর্তারা, বিভিন্ন নিরাপত্তা সংস্থার সদস্যরা। আজ মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। সেই ট্রেনটিকেই মাঝপথে আটক করে হাইজ্যাক করেছে বালুচ লিবারেশন আর্মি বা বালুচ বিদ্রোহীরা। ফলে পাকিস্তান কিন্তু আরেকটি রক্তাক্ত অধ্যায়ের দিকে এগিয়ে যেতে চলেছে। এই সংঘাত, এই বিদ্রোহ, এই স্বাধীনতার লড়াই বালুচিস্তানে কেন ঝরছে রক্ত, তারই আজকে একটা সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানাবো আপনাদের। পাকিস্তানে বালুচ স্বাধীনতা সংগ্রাম কিন্তু আজকের নয়, কয়েক দশক ধরেই তা চলছে। 47 সালে যখন ভারত স্বাধীন হয় এবং দেশ ভাগ হয়, পাকিস্তান এবং ভারতবর্ষ দুটি আলাদা দেশ তৈরি হয়, সেই সময় কিন্তু বালুচরা, বালুচিস্তানের অধিবাসীরা, তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে চায়নি। সেই থেকেই সেই সংগ্রাম, সেই স্বতন্ত্রতার লড়াই, সেই স্বাধীনতার লড়াই আজ পর্যন্ত চলছে। আমি দর্শকদের ম্যাপটিতে দেখাবো। পাকিস্তানের সবচাইতে বড় এই লাল অংশটি, এটা কিন্তু বালুচিস্তান। পাকিস্তানের সবচাইতে বড় প্রদেশ হচ্ছে বালুচিস্তান, এবং এর গুরুত্ব এত বেশি কেন? কারণ কি বালুচিস্তানের খনিজ সম্পদ অত্যন্ত বেশি, যা পাকিস্তানের অর্থনীতির কাছে, দেশটির কাছে খুবই ভাইটাল। এই অংশটা যদি পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে একটি দেশ হিসেবে, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অস্তিত্ব কিন্তু ধূলিসাৎ হতে বেশিক্ষণ লাগবে না। এবং বালুচদের অভিযোগ কি এক্ষেত্রে? বালুচদের অভিযোগ যে পাকিস্তানিরা, বর্তমান পাকিস্তান প্রশাসন, ইসলামাবাদ থেকে যারা সরকার চালাচ্ছে, তারা কিন্তু মূলত পাঞ্জাব প্রদেশ হোক, সিন্ধ প্রদেশ হোক, এই অঞ্চলে যারা অধিবাসীরা আছে, আবারও বলবো, পাঞ্জাব হোক, সিন্ধ হোক, তাদের দিকে বেশি নজর দিচ্ছে বা তাদের সব পাইয়ে দেওয়ার একটা রাজনীতি চলছে। সেখানে বালুচিস্তান, যার থেকে সবচাইতে বেশি টাকা যায়, সবচাইতে বেশি খনিজ সম্পদ যায়, সেই অঞ্চলের লোকেদের দিন দিন তারা গরিব থেকে আরও গরিব হয়ে চলেছে। সেখানে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, প্রতিবাদ করলে গুম খুন করা হচ্ছে, পাক সেনা গুম খুন চালাচ্ছে, আইএসআই গুম খুন চালাচ্ছে, নির্বিচারে বালুচ নেতাদের হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এবং আগুনে ঘৃতাহুতি দিয়েছে কারা? সেই চীন। বিগত কয়েক বছর আগে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নামে চীন থেকে পাকিস্তানের বালুচিস্তান, আমি আবারও দেখাবো, বালুচিস্তান প্রদেশে একটি যোগাযোগকারী সংযোগ পথ তৈরি করে ফেলা হয়। উদ্দেশ্য কি? বালুচিস্তান থেকে খনিজ পদার্থগুলো পাকিস্তান হয়ে চীনে নিয়ে যাওয়া। চীনের টোপ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন। কিন্তু দিনের শেষে সবাই জানে ড্রাগনের হাসি বড়ই বিষাক্ত। কোনো উদ্দেশ্য ছাড়া চীন বা বেজিং কখনো কোনো কাজ করে না। তাদের উদ্দেশ্য, এবং পাকিস্তানের সেনা, মিলিটারিদের অফিসার যারা রয়েছে, ইসলামাবাদের যে প্রশাসক রয়েছে, তাদের একটাই উদ্দেশ্য বালুচিস্তানের খনিজকে তুলে নিয়ে গিয়ে সেখান থেকে শোষণ করা। আর এটাই মেনে নিতে পারছে না বালুচ লিবারেশন আর্মির মতো একাধিক বিচ্ছিন্নতাবাদী বা একাধিক স্বাধীনতাকামী বা একাধিক বিদ্রোহী সংগঠনগুলো। তাই তাদের লড়াই দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে চলছে। সেই লড়াইয়ের অংশ হিসেবেই পাক সেনাকে বা কোট আনকোট হানাদার পাক বাহিনীকে বালুচিস্তান থেকে তাড়াতে আজকের একটি পদক্ষেপ তারা করলো। ট্রেন হাইজ্যাক করে সরকারের উপর চাপ বাড়িয়ে বালুচ স্বাধীনতা, বালুচ স্বাধিকার, বালুচ অধিকার সমস্ত কিছু আদায় করার এই লড়াইয়ে নেমেছে বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি। এই লড়াই কতটা রক্তাক্ত রূপ ধারণ করবে, আগামী দিনে বালুচিস্তান স্বাধীনতা পাবে কি পাবে না, সার্বভৌম রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অস্তিত্ব কি সংকটে পড়বে, কতটা রক্তাক্ত লড়াই, কতটা রক্তাক্ত গৃহযুদ্ধের সাক্ষী থাকবে গোটা বিশ্ব, সেই সমস্ত প্রশ্নের উত্তর সময়ের গর্বে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে মণিশঙ্কর চৌধুরী, সংবাদ প্রতিদিন .in।